আসসালামু আলাইকুম। আজকে ইয়ামাহা আরএক্সের ফ্রন্ট শকআপের অয়েল সিল চেঞ্জের ব্যাপারে কিছু কথা বলবো এবং ফ্রন্ট শকআপ অ্যাকচুয়ালি চেঞ্জের ব্যাপারেও দেখাবো। অ্যাকচুয়ালি আমার এই গাড়িটার সামনের শকআপের অয়েল সিল কেটে গেছিলো একটা, তো দীর্ঘদিন ওই একটা অয়েল সিল সহই চালানোর কারণে দ্বিতীয় যে অয়েল সিলটা ছিল ওইটার কারণে কেটে গেছে। কারণ আপনারা জানেন যে অ্যাডজাস্টমেন্টটা যদি ঠিক না হয়, বাইক মাঝে মাঝে যেদিকে অয়েল সিলটা কাটা যায় বা নষ্ট হয়ে যায় ওই দিকে টানতে থাকে। তো ব্যালেন্স ঠিক না থাকার কারণে ওই যেই অয়েল সিলটা ভালো থাকে ওইটার উপরে প্রচুর পরিমাণে প্রেশার পড়তে পড়তে ওই দ্বিতীয়টাও নষ্ট হয়ে যায়। তো আমি সবসময় সাজেস্ট করব যে অয়েল সিল যদি একটা কখনো কেটে যায় বা নষ্ট হয়ে যায়, আপনারা চেষ্টা করবেন যে একটা চেঞ্জ না করে একসাথে দুইটা অয়েল সিল চেঞ্জ করে ফেলানোর জন্য। এতে ব্যালেন্সটা ঠিক থাকবে, আর পাশাপাশি দুইটা অয়েল সিলের বয়সও মোটামুটি একই হারে বাড়তে থাকবে বা ইউজটা সমপরিমাণ হবে। আদারওয়াইজ আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে ধরেন নতুন যে অয়েল সিলটা লাগাইছেন সেটা কিন্তু টোটালি নতুন একটা অয়েল সিল, নতুন অ্যাডজাস্টমেন্ট, আর দ্বিতীয় যে পুরানটা রয়ে যায় ওইটার উপর প্রেশারটা তখন মানে ওইটার বয়স কিন্তু ওইটার চেয়ে বেশি হয়, তো দ্বিতীয়বার ওইটা কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যাই হোক, এই অয়েল সিল চেঞ্জ করার জন্যে শকআপটা বাইকে লাগানো অবস্থায় উপরের নাটগুলা খুলে নিতে হয়। এটা একা করা খুব একটা সহজ কাজ না, যার কারণে আমার কাছে দুইটা শকআপ আগে থেকে রেডি করা ছিল। ইয়ামাহা 100-এর। তো ওই শকআপ দুইটা কি করছে, যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই, তো আমি ওই শকআপ দুইটা খোলার জন্যে একাই চেঞ্জ করব। এই জন্য এই ডিসিশনটা নিলাম যে চেঞ্জ করে ওই ভালো শকআপ দুইটা লাগাবো, যেটার অয়েল সিলটা ভালো আছে। তো এটার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, বাইকের মাডগার্ড খুলে নিতে হবে। মাডগার্ড খুলতে হবে, তারপরে হ্যান্ডেলের কাছে দুইটা নাট থাকে, ওই নাটগুলা লুজ দিয়ে নিতে হবে। খুলেও ফেলতে পারেন, তবে লুজ দিলেই হয়ে যায়। লুজ করলেই আপনি বুঝতে পারবেন যে এটা শকআপের চারিদিকে যেই জিনিসটা চাপা ধরে রাখে, যেই হ্যান্ডেলের যে গ্রিপটা, ওইটা লুজ হলেই বুঝতে পারবেন আপনি। তো দুইটা শকআপেরই হ্যান্ডেল নাটগুলো খুলে নিতে হবে। আর সবচেয়ে ভালো হয় যদি হেল্পিং হ্যান্ড থাকে, সামনের ফুল সেটআপটা যদি খুলে নিতে পারেন তাহলে খুব আরামসে কাজটা করা যেতে পারে। আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নাই কোনো, তো আমি এই নাটগুলা লুজ দিয়ে নিচ্ছি। নাটগুলা লুজ দেওয়ার পরে শকআপের হ্যান্ডেল নাটের ঠিক নিচে, এক বিঘত খানিক নিচে, ওই যেখানে দেখতে পাচ্ছেন ফগ লাইটের মতো লাগানো আছে, ওইখানে দুই পাশে দুইটা নাট থাকে, ওগুলো আমি লুজ দিয়ে নিব। লুজ দিয়ে নিয়ে আমি চেষ্টা করতেছি যে যেহেতু ধরে রাখার কেউ নয়, বা একটু উঁচু করে নিলে সবচেয়ে ভালো হয়। বাইকটা একটু ডাবল স্ট্যান্ড করে, ডাবল স্ট্যান্ডের নিচে যদি প্যাকিং দিয়ে সামান্য একটু 2 ইঞ্চি উঁচা করা যায় তাহলে ব্যালেন্সটা ভালো হয় এবং চাকাটা বের করতে বা ব্রেক শুটা বের করতে খুব ইজি হয়। যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, আমি চেষ্টা করব যে চাকার জায়গায় রেখেই যাতে শকআপগুলো চেঞ্জ করা যাইতে পারে। উপরের নাটগুলা লুজ দেওয়া শেষ হওয়ার পরে আপনি নিচের নাটগুলা লুজ দিবেন। লুজ দিলে দেখবেন যে শকআপগুলা মোটামুটি ফ্রি হয়ে যাবে। তখন শুধুমাত্র শকআপটা চাকার যেই গ্রিপ থাকে বা লক থাকে হাবসের সাথে, ওই হাবসের সাথে এটার ব্যালেন্স নিয়ে দাঁড়ায় থাকবে। তো দুই পাশের নাটই খুলে নেবেন, অর্থাৎ যেটা চেঞ্জ করতে চাচ্ছেন সেইটারই দুইটা নাট, উপরেরটা এবং নিচের নাটটা খুলে নিতে হবে। তারপর লুজ হওয়ার পরে চাকাটা বের করে বা ব্রেক শুটা বের করে ফেললে ভালো হয়। ব্রেক শু বের করার পরে আমরা এটা একটা করে চেঞ্জ করে নেব। একটা খুলে সেইখানে রিপ্লেস করে নতুনটা লাগায়ে
আবার ব্যালেন্সে রেখে বাইক দ্বিতীয়টা চেঞ্জ করে নেব। আমি এইখানে যেহেতু এই দুইটা শকআপ রেডি করে আনছি, তো রেডি করার কারণে ঝামেলাটা একটু কম হচ্ছে। আর এই মাঠগাড়ির যে নাটের যে জায়গাগুলো আছে, হোলগুলো আছে, এগুলোর ভিতরে ক্লিন করে নেব আমরা ভালো করে, কারণ নাটটা ওইখানে ধরে কিনা বা প্যাচগুলো ঠিক আছে কিনা এগুলোও চেক করে নেব। এটা অনেক পুরানো শকআপ হওয়ার কারণে নাটের প্যাচগুলো ঠিক না, এর ভিতরে অনেক মাটি কাদা থাকার কারণে ওইটা ক্লিন করে নিলাম। এবার শকআপটা, গাড়িতে লাগানো শকআপটা খুলে ফেলবো। খোলার পরে ওইটা রিপ্লেস করে আমরা দ্বিতীয় যে ভালো শকআপটা আমরা রিপ্লেস করতে চাচ্ছি, যেটা লাগাই দিতে চাচ্ছি, সেটা লাগাই দেব। তো এখন জায়গাটাও অনেকটা কনজাস্টেড হওয়ার কারণে একটু কষ্ট হচ্ছে কাজটা করতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই কাজটার জন্যে দুইজন থাকলে সবচেয়ে ভালো হয়, একটা হেল্পিং হ্যান্ড থাকলে বেটার হয়। আর খোলা জায়গায় যেহেতু ঘুরে ঘুরে কাজ করতে হয়, তো একটু খোলা স্পেস হলে ভালো হয়। তা আমি ব্রেক শুটা খুলতে চাচ্ছিলাম না, ব্রেকের তারটাও খুলতে চাচ্ছিলাম না, কিন্তু ফাইনালি যেহেতু বাইকটা একটু হালকা 2 ইঞ্চি উঁচা করে, ডাবল স্ট্যান্ডটা উঁচা করে পিছনে প্রেসার দিলে জায়গাটা পাওয়া যায়, ওইটা হচ্ছিল না দেখে ব্রেকের তারটা খুলে নিলাম। ব্রেকের তারটা খুলে তারপরে হচ্ছে লুজ করার পরে ওই ব্রেক শুটা আর বের করতে হবে না, তখন বাইকের ওই পিছন দিকে চাপ দিলে চাকাটা হালকা উঁচা হবে। যদি ডাবল স্ট্যান্ডটা মোটামুটি লেন্থ ভালো থাকে তো পেছন চাকা উঁচা হবে। আর এই শকআপটা যেহেতু পুরাতন এবং বসে গেছে, এটার স্প্রিংও সম্ভবত বসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন বাইক সামনের দিকে অনেক ডাউন, অর্থাৎ পেছনের দিকে কিন্তু হালকা চাপ দিলে বাইক উঁচা হয়ে যাবে। তো যার কারণে এটা সহজেই খুলতে পারছি একা হওয়া সত্ত্বেও। আর অ্যাকচুয়ালি RX শুধুমাত্র RX বাইক না, যে কোনো বাইকের শকআপ যদি ভালো প্লে না থাকে, ভালো স্প্রিং না করে, আপনি কিন্তু ফুল সার্ভিসটা পাবেন না। অর্থাৎ বাইকের যে টপ স্পিড বা ভালো স্পিড হওয়ার কথা সেটা পাবেন না। পাশাপাশি সেইটা না পাওয়ার কারণে বাইকের অ্যাক্সিলারেশনও অনেক কমে যাবে, অনেকাংশে কমে যাবে। বাইকের ব্যালেন্স লেস হয়ে যাবে, অর্থাৎ ব্যালেন্সটা অনেক কমে যাবে। তো আমি যে শকআপটা বের করে ফেললাম, কিন্তু শকআপটা বের করে দেখেন এখানে কিন্তু অলরেডি 1 ইঞ্চি পরিমাণ দাবে গেছে ভিতরে। আর এইটা স্প্রিংটা এখনও টাইট আছে, তো অয়েল ছিল নতুন লাগানো, যার কারণে এটা 1 ইঞ্চি লম্বা দেখাচ্ছে। তার মানে বাইক 1 ইঞ্চি সামনের দিকে ডাউন ছিল। আর স্প্রিংয়ের প্লেও অত ভালো ছিল না, অয়েল বের হয়ে যাওয়ার, ডাম্পারের অয়েল বের হয়ে যাওয়ার কারণে। এখন দেখেন এটা কিন্তু ঘুরায় ঘুরায় নিচের দিকে ঘুরাইলে ওই ডাম্পার সহই ঘুরতে থাকবে। তো উপরের রডটা যেটা, ওইটা ধরে পুশ করলে আপনার খুব সহজে এটা ভিতরে চলে যাবে। এইভাবে ঢুকায় দিয়ে যেই হবসের যে লক থাকে, ওই যে শকআপের মাথায় দেখেন একটা 4 কোণা, ওইটা কিন্তু ব্রেক হাবের ভিতরে ঢুকে যাবে। তো ওইটা ঢুকায় দেওয়ার পরে দেখবেন যে ইসের ওই যে হ্যান্ডেলের কাছ থেকে যে নাটটা খুলছেন ওইটার ভিতর ওইখানে একটু প্রেসার দিতে হইতে পারে, কারণ ওইখানে গ্রিস থাকে, জমা ময়লা থাকে। তো এটা ক্লিন করে নিলে ইজিলি ঢুকে যাবে। আর যদি ক্লিন করার মতো পর্যাপ্ত সময় বা না থাকে, ক্লিন করে নেওয়াটা বেটার আসলে। কারণ ওইটা কিন্তু ওই জিনিসটার গ্রিপ থাকতে হবে, ওইটা নাট টাইট দিয়ে ধরায় রাখতে হবে। ওইটাই সামনের চাকার পুরো ব্যালেন্স আপনাকে খুব সুন্দর করে রাখবে। তাই আমি পুশ করে ওইটা ঢুকাই দিলাম বাইকের বাম পাশের শকআপটা। এবার ডান পাশেরটাও আমি লুজ দিয়ে নিব, পুরো আগেই খুলে রাখছি, এখন পুরোপুরি লুজ দিয়ে ডান পাশেরটা বের করে ফেলবো। যেটা বলতেছিলাম, অয়েল সিল হচ্ছে কেটে গেলে কখনো ওই অবস্থায় বাইক দীর্ঘ সময় চালানো উচিত না।
এতে বাইকের ইঞ্জিনেও প্রবলেম হয়। অনেকে মনে করে যে না, এটা বাইকের বাইরের একটা পার্টস নষ্ট হয়েছে, সো ইঞ্জিনে এটার ইফেক্ট পড়বে না। অবশ্যই এটার আপনার এক্সিলারেশনে প্রভাব পড়বে, পাশাপাশি বাইকের ব্যালেন্স এবং মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনি ব্যালেন্সলেস হয়ে যাবেন। একটা বাইকের যে পরিমাণ ব্যালেন্স থাকে, ব্রেক করার পরে যে পরিমাণ মানে ইফেক্টিভনেস থাকে, যতটুকু রেসপন্স থাকা দরকার ওইটা কিন্তু কমে যায়। তো আপনারা এটা সবসময় খেয়াল করে চালাবেন। এটা যেহেতু সরাসরি কোনো প্রভাব দেখা দেয় না, আমরা ধীরে ধীরে বুঝতে পারি না যে বাইকের এক্সিলারেশন কমে গেছে বা স্পিড পাচ্ছি না বা টপ স্পিড আসতেছে না, খুব দ্রুত যেটা এক্সিলারেশন হচ্ছিল সেটা হচ্ছে না। আর সার্ভিসে আরও কমে যায় যখন হচ্ছে আপনি স্পিড ব্রেকারগুলো পার হবেন। স্পিড ব্রেকার পার হওয়ার সময় আপনি যখন গিয়ার ডাউন করবেন বা ব্রেক করে স্পিড ব্রেকারটা পার করবেন, তখন দেখবেন যে রানিং বাইকে স্পিড আপ হইতে অনেক দেরি হচ্ছে, শুধুমাত্র এই স্প্রিংটা না খেলার জন্যে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কিভাবে কি করতে হবে। আর কিছুতেই হাত দেব না, শুধুমাত্র এই দুইটা জিনিসই আপাতত পাল্টায় দেব। আপনারা ভালো থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে, যেহেতু ক্যামেরা ভিডিও করার কেউ নাই, হাতে ময়লা থাকে সব সময়, এই কারণে ভিডিওগুলা খুব ডিটেইলভাবে দেওয়ার চেষ্টা থাকলেও দেওয়া সম্ভব হয় না অনেক সময়। সো ভিডিও ভালো লাগলে বা RX সংক্রান্ত, ইঞ্জিন সংক্রান্ত যে কোনো আরও ভিডিও পাইতে হলে চ্যানেলটা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন। আর শুভকামনা সবার জন্য, ভালোভাবে রাইড করবেন, হেলমেট ইউজ করবেন অবশ্যই। ধন্যবাদ।